উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ রোড অর্থাৎ হাটিকুমরুল যে গোল চত্বরটি, এই গোল চত্বরটি এই এলাকায় যারা যাতায়াত করে থাকেন তাদের সবার কাছে পরিচিত। দর্শক, এই মুহূর্তে আমরা বাঘাবাড়ি থেকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে গোল চত্বরের দিকে। গোল চত্বরের চতুর্দিকের চিত্রটি, যে রাস্তার কাজগুলো চলছে চতুর্দিকের চিত্রটি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ এই গোল চত্বর থেকে একটি রাস্তা চলে গেছে ঢাকার দিকে, একটি বগুড়া রংপুর দিকে, আর একটি রাজশাহীর দিকে বাইপাস রোড নাটোর হয়ে রাজশাহী, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে চলে গেছে। অপর যে রাস্তাটি সেটি দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটি হলো পাবনা থেকে বাঘাবাড়ি হয়ে উল্লাপাড়া হয়ে এই গোল চত্বরের দিকে। তো দর্শক, আপনারা যারা সিরাজগঞ্জের মানুষ আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি প্লে হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখতে মিস করবেন না। প্রচুর গাড়ি ঘোড়া যানবাহনের চাপ থাকে এই গোল চত্বরে, হাটিকুমরুল গোল চত্বরটিতে, যার দরুন এখানে সরকার স্পেশাল একটি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং এই ইন্টার এক্সচেঞ্জ যে রাস্তার কাজটি হচ্ছে সেটি প্রায় কাজের শেষের দিকে, অর্থাৎ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা জানি ঢাকা থেকে রংপুরের দিকে যে 6 লেন অর্থাৎ 6 লেন সমৃদ্ধ রাস্তাটি কাজ অলরেডি শেষের দিকে। বিগত 4-5 বছর ধরে কাজটি চলমান, আর এখন কাজটি শেষের দিকে। ঠিক কাজটি যখন শেষ হবে তখন এই ইন্টার এক্সচেঞ্জ রাস্তাটিও চালু হবে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি একটি রাস্তা ধরে, সেটি রাজশাহী নাটোরের দিকের রাস্তা। এখানেও দুই পাশে কাজ চলতেছে, আর আমাদের অপোজিটে চলে গেছে রংপুর এবং বগুড়ার দিকে, আমাদের পিছন দিকে ঢাকার দিকে। তো দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন এবং এই রাস্তাটির সাথে আপনারা পরিচিত কিনা? এই ধরনের রাস্তা একটা রয়েছে গোপালগঞ্জে, আমরা জানি অনেকে গোপালগঞ্জের রাস্তাটি পছন্দ করে থাকেন এবং দূর দূরান্ত থেকে দেখতে আসেন। আমাদের এই সিরাজগঞ্জ হাটিকুমরুলের এই গোল চত্বরটিও অনেকের কাছে পছন্দনীয় এবং দর্শনার্থীরা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, এই ভাঙাচোরা কাজের ভিডিও এর সাথেও তাদের নিজেদেরকে সম্পৃক্ত করে রাখতে, স্মৃতি ধরে রাখতে সেলফি, তারপরে ভিডিও ফুটেজ নিয়ে রাখেন তাদের প্রোফাইলে। একটি বাইসাইকেল সামনের দিকে চলে গেল, রাস্তা পাস করলো। এই যে আমাদের সামনে যে গোল চত্বরটি, হয়তো আজ থেকে 6 মাস 1 বছর পরে এই স্তম্ভটি থাকবে না, তখন ভেঙে ফেলা হতে পারে। অলরেডি এখানে যে ফুড ভিলেজ ছিল আগের স্থানে, সেই স্থানে ফুড ভিলেজটি নেই, সেটি সরিয়ে অন্য সাইডে নেওয়া হয়েছে। ঠিক এমনই পাশ দিয়ে আরো ছিল ফলের দোকান, যে ফলের দোকানগুলো বিখ্যাত ফলের দোকান ছিল, বড় বড় দোকান ছিল। দোকানের কিছু অংশ আছে, তবে এখন সেগুলো অগোছালো ভাবে রয়েছে। পরবর্তীতে আবার সাজালো গোছালো ভাবে হবে সামনের দিকে, রাস্তার কাজ শেষ হবার পরে। বিভিন্ন স্থান থেকে গাড়ি ঘোড়া আসার জন্য এখানে সব সময় ভিড় জমে থাকে। দিন রাত 24 ঘন্টায় এখানে যানবাহনের ভিড় জমে থাকে। তবে এই কাজগুলো যখন শেষ হবে, রাস্তার কাজগুলো শেষ হবার পরপরই এই ভিড়গুলো থাকবে না, তাৎক্ষণিক গাড়ি আসবে এবং সরাসরি চলে যাবে, দেরি করার কোনো সিস্টেম থাকবে না। তো দর্শক, আমাদের বাম পাশ ডান পাশ দুই পাশেই দেখছি ধুলাবালি সমৃদ্ধ। এখন শীতকাল, শীতকালে বৃষ্টি নেই বললেই চলে, এজন্য ধুলাবালি উড়ছে। বৃষ্টি হলে এই ধুলাবালিগুলো হয়তো থাকতো না। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আর সিরাজগঞ্জবাসীরা, আপনারা ভিডিওটি আপনাদের সামনে প্লে হবার মাত্রই শেয়ার করে প্রোফাইলে রাখবেন। আজকের ভিডিওটি একটু বেশি লং হয়ে গেল, কারণ আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এটি ঢাকামুখী রাস্তা, অর্থাৎ ঢাকামুখী যাইতে ফুড ভিলেজ পাবার আগেই এই ব্রিজটি রয়েছে, স্টিলের যে ব্রিজ, বেইলি ব্রিজ বলে, বেইলি ব্রিজ রয়েছে আমাদের ডান পাশেই অবস্থিত সেই ফুড ভিলেজ। তো কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখান থেকে মনে হচ্ছে যে একটা মরুভূমির ভিতর দিয়ে রাস্তা। তো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের সুন্দর অভিমতগুলো প্রকাশ করে যাবেন। আর
ভালো লাগলে শেয়ার করে রাখতে মিস করবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো প্লেসে, নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আল্লাহ হাফেজ।